বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব আপনাদের সাথে, খুব সহজ একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। তো আপনারা মনে করতে পারেন যে এই মহিলা কি কেমন, মানে খুব সাধারণ একটা সিম্পল একটা খাবার শেয়ার করলো, কিছুটা পাগলও বলতে পারেন, কিন্তু খাবারটা এত অসাধারণ, এতটা ইউনিক হয়, আসলে না খেলে বুঝবেন না। তো এটা ধুন্দুল আমি কেটে রেখেছি। ধুন্দুলটা দেখতে পেয়েছেন থিকনেসটা কেমন নিয়েছি। তো এইভাবে ধুন্দুল আমি ভাজি করব, শুধুমাত্র ভাজি আর কিছু না। তো এখানে তেল বসিয়ে দিলাম, আর তেলের মধ্যে এখন এটাকে কি বলে, কালিজিরা ফোড়ন দিয়ে দিলাম। তেলটা গরম হয়নি ঠিক মতো। তো কালিজিরা ফোড়ন দেওয়ার পরে এখন 2-3টা পেঁয়াজ আমি নিয়েছি মাঝারি সাইজের, আর এখানে অনেকগুলো কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো বেশি একটা ঝাল না, বেশি ঝাল হলে আরও কম দিতাম। তো এখন আমি একটুখানি ভেজে নিব, ভেজে নিয়ে আমি ধুন্দুলটা দিয়ে দিব। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেল কাঁচামরিচ সহ, এখন আমি ধুন্দুল দিয়ে দিলাম। আসলে কি বলবো, ধুন্দুল ভাজিটা এতটা মজা হয়, 1 কেজি ধুন্দুল রান্না করলে আমার শুধু মনে হয় যে আল্লাহ, আমি খাবো নাকি আমার হাজব্যান্ড খাবে, কে খাবে, মানে এতটা কাড়াকাড়ি হয়ে যাওয়ার অবস্থা। আসলে এরকম একটা মানে এতটা টেস্টি, এতটা মজা, যারা খায় আমার ধারণা তারা সত্যিই জানে। দিয়ে দিলাম সামান্য 1 চিমটি হলুদ আর পরিমাণ মতো লবণ, আর এটাতে তো পানি লাগবেই না। আর এটা শুধু এখন তেলের মধ্যে ভাজতে থাকবে। দেখেন কতটা কমে গিয়েছে, এইভাবে আরও অনেক কমে যাবে, পানি তো লাগবে না, আগেই বলেছি। তো এইভাবেই কিন্তু রান্নাটা কমপ্লিট করব। আর একবার অনুরোধ রইল আপনাদের কাছে যে এইভাবে একবার ধুন্দুল ভাজি খেয়ে দেখবেন। আমি আশা করি মাছ মাংস ওই দিন আর কিছুই লাগবে না। বিশ্বাস না হয় এখনই ধুন্দুল নিয়ে এসে রান্না করে টেস্ট করে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন কতটুকু হয়ে গিয়েছে। মানে যখন আমার এখানে 1 কেজি ছিল, যখন আমি রান্নাটা বসিয়েছি তখন মনে হয়েছিল ফ্রাই প্যানটা ভরে গিয়েছে, কিন্তু আসলে অনেক কমে যায়। তো এটা আরও অনেক কমবে, কারণ ঝোলটা আমি একদমই শুকিয়ে ফেলবো। আর শুকিয়ে ফেললে আর একটু অনেকটাই কমে যাবে। দেখতেই পাচ্ছেন তেল উঠে দিয়েছে, আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। খুব ছোট্ট একটা ভিডিও। আর এখন আমি দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো। এই জিরা গুঁড়োটা আপনারা যে চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। তো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন। খুব সাধারণ একটা রান্না, কিন্তু সত্যি বলছি খেতে খুব অসাধারণ। আর এটা থাকলে, আমি আবারও বলছি, এটা থাকলে মাছ মাংস সত্যি কোনো কিছুই লাগবে না। কেমন লাগলো আমার ধুন্দুল ভাজি? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন সবসময়। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে, আমার পেজে আমন্ত্রণ জানিয়ে, আমার ইউটিউব চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। আপনার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।